কখনো ভেবে দেখেছেন একজন ছাত্রনেতার মাত্র একটা সিদ্ধান্ত কিভাবে পুরো একটা সিস্টেমকে একেবারে নাড়িয়ে দিতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা ঘটনার গভীরে যাব। শুধু একটা পদত্যাগপত্র, কিন্তু এর পেছনেই লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন। চলুন সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। গল্পের একেবারে কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন সর্বমিত্র চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর একজন নির্বাচিত সদস্য। এখন দেখুন, ডাকসু কিন্তু শুধু একটা সাধারণ ছাত্র সংসদ না, এর একটা বিরাট ঐতিহাসিক গুরুত্ব আছে। তো বুঝতেই পারছেন, সেখানকার কোনো সদস্যের পদত্যাগ মানেই সেটা একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। হুট করে এক সোমবার দুপুরে একটা ফেসবুক পোস্ট, আর তাতেই খবরটা ছড়িয়ে পড়ল। এই ঘোষণাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে পুরো ক্যাম্পাসে একটা আলোড়ন তৈরি হয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, হঠাৎ এমন কি হলো যে পদত্যাগ করতে হলো। এই পুরো বিতর্কের শুরুটা হয় আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুটো ভিডিও থেকে। এই ভিডিও দুটোই পরিস্থিতিকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দেয়। ভিডিওগুলোতে যা দেখা যাচ্ছিল তা ছিল বেশ অদ্ভুত একটা দৃশ্য, আর এটা দেখার পরই চারদিকে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। প্রশ্ন হলো, কি ছিল সেই ভিডিওগুলোতে জানিয়ে এত তোলপাড়? আচ্ছা চলুন এবার সেই দৃশ্যটা একটু খতিয়ে দেখা যাক। ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সর্বমিত্র চাকমা কয়েকজন বহিরাগতকে, মানে যারা ছাত্র না, তাদেরকে কান ধরে উঠবস করাচ্ছেন। এই দৃশ্যটা ভাইরাল হওয়ার সাথে সাথে মানুষের মতামত একদম দুই ভাগে ভাগ হয়ে যায়। ভিডিওটা সামনে আসার পর থেকেই ক্যাম্পাস জুড়ে সবার মতামত যেন দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একদল এক কথা বলছে, তো আরেক দল বলছে ঠিক তার উল্টোটা। তো একদিকে একদল বলছে এটা তো ক্ষমতার চরম অপব্যবহার, একজন ছাত্রনেতা কিভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারেন। আবার অন্যদিকে আরেকটা পক্ষ বলছে, না, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে এমন একটা কঠোর পদক্ষেপের আসলেই প্রয়োজন ছিল, এছাড়া আর কোনো উপায় ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কেন একজন ছাত্রনেতাকে এমন একটা বিতর্কিত পদক্ষেপ নিতে হলো? চলুন এবার সর্বমিত্র চাকমার নিজের মুখেই তার ব্যাখ্যাটা শোনা যাক। তো চাকমা যা বলছেন তার মতে এই পদক্ষেপ নেওয়ার পেছনে মূল কারণটা ছিল ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থার একেবারে ভেঙে পড়া অবস্থা। তিনি বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন, যেমন নারী শিক্ষার্থীরা নাকি নিয়মিত হয়রানির শিকার হতেন, মোবাইল মানিব্যাগ থেকে শুরু করে সাইকেল পর্যন্ত প্রায়ই চুরি হতো। আর ভাবুন, কেন্দ্রীয় মাঠের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না। তার উপর ভাঙা দেয়াল দিয়ে বহিরাগতরা যখন তখন ঢুকে পড়ত। তবে তার বিবৃতিতে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন তার উদ্দেশ্য হয়তো ঠিক ছিল, কিন্তু যে পদ্ধতিতে তিনি কাজটা করেছেন সেই পন্থাটা হয়তো ভুল ছিল। এটা তার দিক থেকে একটা সৎ স্বীকারোক্তি বলা চলে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, চাকমা কিন্তু দাবি করছেন যে তিনি হুট করে এই কাজটা করেননি। এর আগেও তিনি নাকি প্রশাসনকে বেশ কিছু সুনির্দিষ্ট সমাধান বা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেগুলোর কোনোটাতেই কান দেয়া হয়নি। যেমন ধরুন, তিনি অভিযোগ করেন যে ডিএমসির কাছে একটা ভাঙা দেয়াল সারানোর জন্য ফাইল পাঠানো হয়েছিল, কিন্তু প্রশাসন নাকি সেই ফাইলটা ফেরত পাঠিয়ে দেয়, মানে কাজটা শুরুই হতে পারেনি। তার মতে প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় তাকে এমন একটা পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তিনি আরও জানিয়েছেন, এই পুরো ব্যাপারটা তার মানসিক স্বাস্থ্যের ওপরও একটা বড় প্রভাব ফেলেছিল। তাই তার এই পদত্যাগটা কোনো রাগ বা চাপের ফল নয়, বরং এটা ছিল ওই পরিস্থিতির বিরুদ্ধে তার একটা নীতিগত অবস্থান, যেখান থেকে তার পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছিল না। দেখুন, সর্বমিত্র চাকমার এই ঘটনাটা আসলে শুধু একজন ব্যক্তির পদত্যাগের গল্প নয়, এটা আমাদের একটা আরও বড় প্রাতিষ্ঠানিক সংকটের দিকে আঙুল তুলে দেখায়। এই ঘটনাটা আমাদের সামনে প্রথম যে প্রশ্নটা নিয়ে আসে তা হল, প্রশাসনের ভূমিকা আসলে কি? তাদের এই নিষ্ক্রিয়তায় কি ছাত্রপ্রতিনিধিদেরকে এমন সব বিতর্কিত পথে ঠেলে দিচ্ছে? এর পরের প্রশ্নটা কিন্তু আরও গভীর। একটা বিশ্ববিদ্যালয়ের শাসন ব্যবস্থায় ছাত্র প্রতিনিধি আর প্রশাসনের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা ঠিক কেমন হওয়া উচিত? কোথায় সেই সীমারেখা? আর সব কিছুর শেষে যে সবচেয়ে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়, সেটা হলো, ক্যাম্পাসের নিরাপত্তার এই চূড়ান্ত দায়িত্বটা আসলে কার? ছাত্রপ্রতিনিধিদের নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের? এই বিতর্কের সমাধান হওয়াটা কিন্তু আজ খুব জরুরি।